This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে খবরে নজর রাখবো বিজেপির মিছিলে তুঙ্গে উত্তেজনা দেখুন সেই ছবি তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিলে দেখতে পাচ্ছেন ব্যাপক উত্তেজনার ছবি এই মুহূর্তে লাইভের ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি বিজেপির যে মিছিল সেই মিছিলকে ঘিরে উত্তেজনা এই মুহূর্তে একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে একদিকে বিজেপি কর্মীরা রয়েছেন মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা তারা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছে বিজেপি কর্মী নারায়ণকে দেখা যাচ্ছে পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা বিজেপির আরো বিশিষ্ট নেতা কর্মীরা রয়েছেন এখানে লকেট চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে এই মুহূর্তে ব্যারিকেডের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিজেপি কর্মী সমর্থকরা এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছে একেবারে স্পট থেকে তার কাছ থেকে বরং জানার চেষ্টা করি এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে প্রদীপ্ত দেখো মানিকতলায় যে ডিসি নর্থের অফিস রয়েছে সেই অফিসে অভিযান আজকে গোটা রাজ্য জুড়েই বিজেপির নেতৃত্বে বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বে তারা থানা শুদ্ধকরণ অভিযানের ডাক দিয়েছে এবং সেই অভিযানের কর্মসূচি হিসাবে এখানে নেতৃত্বে রয়েছেন লকেট চট্টোপাধ্যায় তাদের অনেকের হাতে রয়েছে ঝাঁটা দেখতে পাচ্ছ যে এখানে মহিলা মোর্চার নেত্রী পূর্ণিমা তার মাথায় রয়েছে গঙ্গা জল এবং তারা গঙ্গা জল ছিটোতে এই রাস্তার দিকে এসেছে এবং এই ব্যারিকেড ভাঙার চেষ্টা এই মুহূর্তে চলছে তার কারণ তাদের বক্তব্য তারা ডিসি নর্থের এই অফিস তারা শুদ্ধ করতে চায় ইতিমধ্যেই ডিসি নর্থ পদ থেকে অভিষেক গুপ্তার পরিবর্তে দীপক সরকারকে নিয়ে আসা হয়েছে বিনীত গোয়েলের অপসারণ হয়েছে বা কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে তারপরেও পুলিশের কোথাও নৈতিকতার জায়গাটা পুলিশের হারিয়ে গিয়েছে তোষণ চলছে দুর্নীতি চলছে তার প্রতিবাদ জানিয়ে তারা এই মুহূর্তে এই কর্মসূচি করছেন এবং তুমি দেখতেই পাচ্ছ যে লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই যে ব্যারিকেড সেই ব্যারিকেডের এক পাশে রয়েছেন বিজেপির নেতাকর্মীরা অন্যদিকে পুলিশের তরফ থেকেও ব্যারিকেড করে রাখা রয়েছে যে প্রথম ব্যারিকেডটি সেই ব্যারিকেডটি কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল বিজেপির কর্মী সমর্থকদের তরফে এবং পরের যে ব্যারিকেড সেখানে তারা আটকে রয়েছেন বিজেপির কর্মীরা তারা ব্যারিকেডের ওপরে ওঠার চেষ্টা করছেন এবং পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে এবং মজবুত করে বাঁশ এবং লোহার গার্ডরেলকে বেঁধে এই ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং গোটা রাজ্যের মতো এই মুহূর্তে মানিকতলায় ডিসি নর্থের যে অফিস রয়েছে সেই অফিসের সামনে বিজেপির মহিলা মোর্চার এই কর্মসূচি যেমনভাবে চলছে তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির যে মহিলা মোর্চার আর নেত্রীরা রয়েছেন পদাধিকারীদের যে মহিলারা রয়েছেন বিধায়করা রয়েছেন তারা সকলে এই মুহূর্তে কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে একই কর্মসূচিতে অংশ নিয়েছেন লকেট চট্টোপাধ্যায় প্রদীপ্ত লকেট চট্টোপাধ্যায় কি বলছেন পুলিশকে চলুন আমরা এদিকে যাই দেখুন আমরা কোনো মারপিট করতে আসিনি আমরা লড়াই করতে আসিনি আমরা কার্যক্রম করতে এসেছি যেভাবে সারা বাংলা জুড়ে ঘটনা ঘটছে আমাদেরকে আটকে কি হবে এত মৃত্যু আটকাতে পারছে না এত দুর্নীতি আটকাতে পারছে না তা আমাদেরকে আটকে কি হবে এটা অন্যায় এটা আমার মনে হয় খুলে দেওয়া উচিত আপনারা কি ব্যারিকেড ভেঙে ডিসি আমরা বলছি ব্যারিকেড ভাঙার কি আছে এটা কেন এটা আমাদের তো বেশি কোনো লোক নেই ওনারাও তো বেশি কেউ নেই শুধু বারবার কেন হচ্ছে দেখো লকেট চট্টোপাধ্যায় বিজেপির সাধারণ সম্পাদক তিনি যেমনটি জানালেন যে তারা কোনোভাবেই ব্যারিকেড ভেঙে এগোবেন না তার কারণ তাদের এই কর্মসূচি নয় তারপরেও পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে তাদের আটকে রাখা হয়েছে অথচ পুলিশ দুর্নীতি আটকাতে পারছে না পুলিশ তোষণ আটকাতে পারছে না আর তারপরে পুলিশ ব্যারিকেড দিয়ে সাধারণ বিজেপি কর্মী সমর্থকদের আটকে কি লাভ এই প্রশ্ন তুলছেন বিজেপির সাধারণ সম্পাদক তথা হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় এই মুহূর্তে পুলিশের সঙ্গে
একটা বাদানুবাদের ছবিও কিন্তু উঠে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের অন্যান্য কর্তারা তারা রয়েছেন, লকেট চট্টোপাধ্যায় আর তার সঙ্গে কথা চলছে এবং তারা বলছেন যে এই ব্যারিকেড না করে তাদেরকে পৌঁছাতে দেওয়া হোক ডিসি নর্থের অফিসের সামনে গিয়ে। তাদের যে প্রতীকী কর্মসূচি রয়েছে এটা মূলত তাদের আজকে একটা প্রতীকী কর্মসূচি, যে যেভাবে গোটা রাজ্যে পুলিশের নৈতিকতা মানে প্রদীপ্ত তারা ডিসি নর্থের অফিসের সামনে গঙ্গা জল দিয়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে শুদ্ধিকরণ কর্মসূচি, সেইটাই কি সফল করতে এই মুহূর্তে এগিয়ে যেতে চাইছেন? একেবারেই লিমা সেই কথা বলা যায়, তার কারণ তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি হিসাবে তারা ঝাঁটা এবং গঙ্গা জল নিয়ে ডিসি নর্থের অফিসের সামনে পৌঁছে আর তারা এটাকে পরিষ্কার করতে চান এবং তাদের মূল বক্তব্যের জায়গা যে ব্যারিকেড করে তাদেরকে আটকানো হচ্ছে, কিন্তু তারা কোথাও আজকে কোনো অশান্তি করতে তারা আসেনি। তারা শুধুমাত্র যেভাবে পুলিশের ক্ষেত্রে পুলিশ নৈতিকতা হারিয়েছে, পুলিশ তোষণ করছে, পুলিশ কোথাও দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে, তার প্রতিবাদ জানাতেই তারা এসেছেন এবং তারা এটা প্রতীকীভাবেই তারা হাতে গঙ্গা জল নিয়ে এসছেন। কারোর হাতে আমরা দেখতে পাচ্ছি যে পুজোর জন্য ব্যবহৃত যে ঘন্টা, সেই ঘন্টাও তারা নিয়ে এসছেন। অর্থাৎ কোথাও গিয়ে তারা এই ডিসি নর্থের যে অফিস রয়েছে সেই অফিসকে গঙ্গা জলের মাধ্যমে শুদ্ধিকরণ করতে চাইছে, শুদ্ধ করতে চাইছে। তার কারণ তাদের বক্তব্য যে দেখা যায় যে গঙ্গা জল দিয়ে বিভিন্ন কাজের সময়, শুভ কাজের সময় তা ব্যবহার করা হয় বিভিন্ন প্রথা অনুযায়ী, সেই জায়গাকে তারা আজকে কাজে লাগিয়ে পৌঁছাতে চান। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে ব্যারিকেডের একদিকে লকেট চট্টোপাধ্যায় তারা দাঁড়িয়ে রয়েছেন, তমগ্ন ঘোষরা দাঁড়িয়ে রয়েছেন। দেখতে পাচ্ছি সেই ছবি। প্রদীপ্ত আর একটা জিনিস তোমার থেকে জানতে চাইবো, এই মুহূর্তে পুলিশের নিরাপত্তার ছবিটা ঠিক কেমন? অর্থাৎ বিজেপির নেতাকর্মী সমর্থকদের আটকানোর জন্য পুলিশ যে ব্যারিকেড করেছে বা যে ফোর্স মোতায়েন করেছে সেটা কতটা? দেখো এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বিজেপির নেত্রী তিনি কিন্তু পৌঁছে গেলেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তিনি পৌঁছে গেলেন গঙ্গা জল নিয়ে, তিনি পৌঁছে গেলেন কিন্তু ডিসি নর্থের যে অফিস রয়েছে সেই অফিসের কাছে তারা পৌঁছে যাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবিটাও কিন্তু ধরা পড়ছে যে ডিসি নর্থের অফিসের কাছে তারা পৌঁছে যাচ্ছে। প্রদীপ্ত এই তো রীতিমতো পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেলেন এবং সামনে চলে গেলেন। একেবারেই লিমা সে কথা বলা যায় যে এই মুহূর্তে কিন্তু সেই ছবিটাই দেখা যাচ্ছে যে বিজেপির যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা পুলিশের ব্যারিকেডকে টপকে কোথাও কিন্তু তারা চলে গেলেন এবং একেবারে ডিসি নর্থের অফিসের সামনে তারা পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তে দীপ যে কথা বলছিলেন, ডিসি নর্থের অফিস কিন্তু আগলে রাখা হয়েছে এবং দেখো দেখতেই পাচ্ছ যে গঙ্গা জল ছেটানো হচ্ছে, ঝাড় দেওয়া হচ্ছে ডিসি নর্থের অফিসের সামনে। এই মুহূর্তে বিজেপির যুব মোর্চার নেতা সুবোধ তিনি গঙ্গা জল ঝাড় দিচ্ছেন এবং একের পর এক বিজেপির কর্মী সমর্থকরা তারাও দৌড়ে আসছেন। লকেট চট্টোপাধ্যায় তিনিও কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ব্যারিকেড একের পর এক ব্যারিকেড ভেঙে বিজেপির নেতা কর্মী সমর্থকরা তারা ডিসি নর্থের মানিকতলা থানার একদম সামনে পৌঁছে গিয়েছেন এবং তাদের যে কর্মসূচি সেই মতন তারা গঙ্গা জল ছিটিয়ে তারা শুদ্ধিকরণের কাজ চালাচ্ছেন। লকেট চট্টোপাধ্যায় কোথায়? প্রদীপ্ত আপনি ব্যারিকেড কি করব, এরা আমাদের আটকে কি করবে? ওই দিন ওই রাত্রিবেলা ওই সব লোকগুলোকে আটকাতে পারতো, তাদেরকে আটকায়নি। সেই জন্য আমরা এসছি এই কয়েকটা মহিলাকে আটকে। আর দেখো দেখাই যাচ্ছে লকেট চট্টোপাধ্যায় তিনি হাতে নিজে ঝাঁটা নিয়েছেন, বিজেপির নেত্রী তমগ্ন ঘোষ তিনি ঝাড় দিয়ে দিচ্ছেন। এই যে এলাকা রয়েছে সেই এলাকা কিন্তু এই মুহূর্তে ডিসি নর্থের যে অফিস সেই অফিসের একেবারে মূল ফটকের কাছে তারা পৌঁছে গিয়েছেন। গঙ্গা জল নিয়ে তারা লকেট চট্টোপাধ্যায় তিনি ঝাড় দিচ্ছেন। তাদের বক্তব্য এই মুহূর্তে পুলিশের যে চেহারা হয়ে রয়েছে সেখানে এই শুদ্ধিকরণের অনেক বেশি প্রয়োজনীয়তা রয়েছে এবং সে কারণেই দীপ দেখো ব্যারিকেডকে কিন্তু কোথাও ভাঙলেন না বিজেপির কর্মী সমর্থকরা। সেই প্রথম ব্যারিকেড ভাঙার পর দ্বিতীয় ব্যারিকেডকে টপকে একের পর এক বিজেপির মহিলা মোর্চার নেতারা এখানে উত্তর কলকাতার সভাপতি তমগ্ন ঘোষ তারা সকলেই চলে এলেন এবং দেখা গেল পুলিশ একেবারে কার্যত দর্শকের ভূমিকা তাদের কোথাও গিয়ে তারা একেবারে ছেড়েও দিলেন বলা যায়। তার কারণ
ব্যারিকেডের ক্ষেত্রে কিন্তু ব্যারিকেড আটকে রাখলেও দীর্ঘ সময় দেখা গেল যখন তারা টপকে আসছেন তখন পুলিশের তরফেও কিন্তু তাদের সে অর্থে বাধা দেওয়া হলো না। কোথাও এখানে এসে কোথাও কি মহিলা পুলিশের অভাবও হয়তো আজকের এই পুলিশের কর্মসূচিতে পুলিশকে খানিকটা বেকায়দায় ফেলে দিল, সেই ছবিটাও কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে। আমরা একবার কথা বলার চেষ্টা করে নেব লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে। এখন এটাই করতে হবে, এখন আমরা এটাই করব। আমরা পুলিশ, যে পুলিশ মমতার দাবিদারি করে ওরা পুলিশ না, তৃণমূলের ক্যাডার, তৃণমূলের ক্যাডার। পুলিশের থানাগুলো শুদ্ধিকরণ হোক, যেখানে অশুভ কাজ হয়, যেখানে অনৈতিক কাজ হয়, যেখানে প্রমাণ লোপাট করা হয়, যেখানে আরজি করের মেয়েদেরকে, যেখানে আরজি করের মহিলার আজকে প্রমাণ লোপাটের জন্য পুলিশ অ্যারেস্ট হয়। আমরা চাই প্রত্যেকটা থানা শুদ্ধিকরণ হোক, শুভ বুদ্ধির উদয় হোক পুলিশের মধ্যে, এবং আমরা চাই যে পুলিশের ঘরেও মা বোন রয়েছে, এবং আজকে যদি তাদের সাথে এই হতো পুলিশ কি এইভাবে থাকতে পারতো? এটাই বলতে চাই। আমাদের শুদ্ধিকরণ করতে কি করব? আমরা কোনো লড়াই মারধর করতে আসেনি, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি, পুলিশকে বোঝাতে এসেছি। আজকে যদি এই রকম যেরকম ভাবে ব্যারিকেড দিয়েছে, আজকে যদি যারা অন্যায় করেছে দোষী তাদের কাছে এরকম ব্যারিকেড দিয়ে দাঁড়াতো যে তাদেরকে আমরা কোনোভাবেই বাঁচাবো না, সাহায্য করবো না, তাহলেই বুঝতাম পুলিশ। শুধু ডালা থানা নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন থানায় এই ধরনের অনৈতিক কাজ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একজন পোস্টমর্টম করবে, তাকে বলা হচ্ছে, একজন এক্স কাউন্সিলর বলছেন যে রক্তগঙ্গা বইয়ে দেবো, আজকেই পোস্টমর্টম করতে হবে, আর সেগুলো পুলিশ শুনছে, শুনে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তো এই ধরনের জিনিস পুলিশের চলবে না। লকেট চট্টোপাধ্যায়রা তারা যেমনটি জানালেন যে পুলিশ যদি আরজি করের ঘটনার সময় যারা দোষী তাদেরকে এভাবে ব্যারিকেড দিয়ে আগলে রাখতো, তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হতো না, অন্তত তেমনটাই তারা বলছেন। এবং যেভাবে আমরা দেখতে পাচ্ছি, দেখো বিজেপির মহিলা মোর্চার যে কর্মী সমর্থকরা রয়েছেন লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে, তারা ডিসি নর্থের যে মূল গেট, ডিসি নর্থের অফিসের যে মূল গেট, সেই গেটের সামনে তারা এই মুহূর্তে বসে পড়েছেন। যে জায়গাটা তারা গঙ্গা জল দিয়ে পরিষ্কার করলেন, ঝাঁট দিলেন, সেই জায়গাতেই এই মুহূর্তে লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির অন্যান্য মহিলা মোর্চার যে কর্মীরা রয়েছেন তারা বসে পড়লেন। উত্তর কলকাতার জেলা বিজেপির সভাপতি তমগ্ন ঘোষ, তিনিও এই মুহূর্তে বসে রয়েছেন, এবং তাদের বক্তব্য যে এটা তারা একেবারে প্রতীকী একটা কর্মসূচি হিসাবে তারা এসেছিলেন, এবং পুলিশ যেভাবে আটকানোর চেষ্টা করলেন, এই আটকানোটাই যদি আরজি করে যে ঘটনা 9ই আগস্ট ঘটেছিল তিলোত্তমার, তাহলে আজকে প্রাণ হারাতে হতো না, অন্তত তেমনটাই তারা দাবি করছেন এই মুহূর্তে। আর ডিসি নর্থের অফিসের সামনের ছবিটা আমার সহকর্মী সুদীপ গুচাইতকে আরও একবার দেখাতে বলবো যে পুলিশ কিভাবে মেন গেট আটকে রেখেছে, এবং মেন গেটের বাইরে দেখো পুলিশের একটা ব্যারিকেড করা রয়েছে, মহিলা পুলিশ কর্মীরা রয়েছেন, পুরুষ পুলিশ কর্মীরা রয়েছেন, তারা বাইরে রয়েছেন। ডিসি নর্থের যে অফিসের মূল গেট, সেই গেট কিন্তু এই মুহূর্তে বন্ধ, এবং আর দেখা যাচ্ছে যে রাস্তার বিভিন্ন প্রান্তে মানুষজন তারাও কিন্তু এই মুহূর্তে উৎসুক জনতা, তারা এই মুহূর্তে দেখছেন এই যে গোটা ডিসি নর্থের অফিসের সামনের চেহারাটা, একটা দিকের লেন এই মুহূর্তে এপিসি রোডের একটা দিক কিন্তু এই মুহূর্তে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশের তরফে। যানজট তৈরি হয়েছে এই মুহূর্তে, সেই ছবিটাও দেখছি আমরা, নজর রাখো প্রদীপ্ত। ধন্যবাদ।